আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোনিয়া আক্তার। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। আল্লাহ আমাদের দুটো হাত দুটো পা ভালো রেখেছে। মাঝে মাঝে চিন্তা করি মানুষ কতটা অসহায় যাদের পা নেই, একটা হাত নেই, বা একটা পা বাঁকা, বা একটা হাত বাঁকা। ইদানিং দেখছি আমি ফেসবুকে অনেক কথা হচ্ছে ভিক্ষা নিয়ে, যে যারা ভিক্ষা করে তাদের নিয়ে দেখলাম যে কিছু পোস্ট, তারপর অনেক বড় বড় ব্লগারদের তারা ব্লগ করলো এগুলো নিয়ে। তো আমি আসলে কাউকে উদ্দেশ্য করে না, বা কাউকে ছোট করে বা বড় করে কোনো কিছুই নিয়ে না, মানে আমার মতামত থেকে আমার মনে হলো যে আসলে আল্লাহ সৃষ্টি সেরা জীব। আমরা সবাই সবার জায়গা থেকে সুন্দর, সবাই সবার স্থান থেকে সুন্দর। তাহলে আমরা কেন শুকরিয়া আদায় করি না বলেন তো? একটা মানুষকে যদি আপনি 2, 4, 5 টাকা 10 টাকা দিলে যদি তার উপকার হয়, সে যদি ভালো থাকে, তাহলে কেন দিতে এত বাধা আমাদের? এগুলো নিয়ে কেন আমরা ব্লগ করব? আমি অনেককে দেখি যে 10-20 টাকা বা 5-10 হাজার টাকা বা 4-5 হাজার টাকা রোজা আসলে দেয়। রোজার সময় দেখলাম যে অনেকেই দেয়। তাহলে সারা বছর আপনারা কই যান? আপনারা শুধু রোজার সময় কি তাদেরকে দিবেন? রোজা ছাড়া কি তারা খায় না? রোজা ছাড়া কি তাদের খাওয়ার অধিকার নেই? আপনারা সারা বছর কিছু কিছু করে দেন। আপনারা যারা এই যে দেন, ভিক্ষা দেন বা দান করেন, তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে দেখেন, 1 মাস ভিডিও করার জন্য মানুষকে দিবেন না। আমি কখনো চাই না যে এরকম কোনো ভিডিও দিব বা দেখাবো, কারণ এই জিনিসটা আমি বা আমার স্বামী, আমার হাজব্যান্ডের কিন্তু আমরা এই জিনিসটা পছন্দ করি না। যে হ্যাঁ, যদি দিব, এটা নিয়ে কখনোই ভিডিও করব না। আমার হাজব্যান্ডের একটাই কথা যে তুমি যদি কাউকে কিছু দাও, দিয়ে দিবা, এটা আমাকেও বলবা না বা কারোর সাথে শেয়ার করবা না, বা এটা নিয়ে কখনো ভিডিও করবা না। তো কখনো আমি এটা নিয়ে আশা করি কখনো ভিডিও করব না। তাহলে আপনারা কেন এগুলো বারবার দেখায় আবার এগুলো কেন বলেন? ওদিন দেখলাম একটা ভিডিওতে একটা আপু খাবার দিচ্ছে অনেক জনের। তো একটা মানুষকে যখন, একটা বৃদ্ধকে যখন খাবার দিচ্ছে, সে ক্যামেরা মুখের সামনে হাত দিয়ে বলতেছে, বাবা আমার ভিডিও করিস না, আমার ছেলের হাতে স্মার্টফোন আছে। তাহলে দেখেন, সে কিন্তু বিপদে পড়েই কিন্তু সে খাবার নিচ্ছে বা রিক্সা চালাচ্ছে, সে ভিক্ষা করছে। তাহলে কেন তাদেরকে আমরা এভাবে ক্যামেরার সামনে হুট করে নিয়ে আসবো? প্রত্যেকটা মানুষের নিজস্ব বোধ বলতে একটা কথা থাকে, ব্যক্তিত্ব বলে একটা কথা থাকে। এই কাজটা করবেন না, এই কাজটা দরকার নেই। আপনি দান করতেছেন ওই দুনিয়ার জন্য, এই দুনিয়ার জন্য না। তাহলে এই দুনিয়ার মানুষকে কেন দেখান? কি পাবেন? একটু ভিউ পাবেন, 1 মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, 100, 200, 300 ডলার, 500 ডলারই পাবেন আপনি। কিন্তু আপনি যে উদ্দেশ্যে দানটা করলেন, সবাই বলবে, আমিও বলবো আল্লাহ মাশাআল্লাহ, কত ভালো, এই ভাইটা এই কাজ করছে, এই বোনটা এই কাজ করছে। কিন্তু কি হবে? আল্লাহ তো বলেছে যে তুমি ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টের না পায়, এমনভাবে দান করতে। তাহলে কেন এভাবে দেন? আমি চাই না বলতে যে হ্যাঁ দান করেন বা দেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে লোকটা যে বলে উঠলো যে বাবা ভিডিওটা কইরো না, আমার চেহারাটা দেখায়ও না, আমার ছেলে দেখবে, আমার ছেলে স্মার্টফোন চালায়। তাহলে বুঝতে পারছেন তার সে কথাটা, সে কাঁদো কাঁদো কণ্ঠ ছিল। আমি জানি না ভিডিওটা কে কে দেখেছেন। তো ওটা দেখে আমার আসলে খারাপ লাগা যে আসলে এটা ঠিক না। আমরা যে এই জিনিসটা, অন্ততপক্ষে এই জিনিসটা ব্লগে না আনাটাই ভালো, বা ভিডিওতে না করাটাই ভালো। হ্যাঁ, বাচ্চাদের দিয়ে খেলা বা দুষ্টামি, বা ছোটো ছোটো বাচ্চাদের কিছু চকলেট কিনে দেওয়া, ওগুলো আলাদা হিসাব। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, যদিও আমার নিজের তেমন কোনো জ্ঞান নাই। আমি চাই না কাউকে জ্ঞান দিতে, কারণ জ্ঞান দেওয়া নেওয়া কোনোটাই আমার পছন্দ না। প্রত্যেকটা মানুষের নিজের জ্ঞান আছে, বুদ্ধি আছে। তো শেষে এটাই বলবো যে আল্লাহ সবাইকে বুদ্ধি দিক, সবাইকে সুবুদ্ধি দিক। তো দেখেন, আজকে আমি কত সুন্দর ভিডিও দিলাম না? এখানে ঢাকা কার্জন হল আছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি আছে, টিএসসি আছে, শাহবাগ আছে। আসলে এই ভিডিওগুলো ছোট ছোট করে আমার হাজব্যান্ড ভিডিওগুলো করে আমাকে ভিডিওটা মেক করে দিয়েছে। সে বলল যে ভিডিওটা তোমার পেজের জন্য আমি করেছি। সে একদিন তার ভালো লাগছিল না, কাজের ফাঁকে সে একটু বাইরে গিয়েছিল রিফ্রেশ হতে, তখন সে ভিডিওগুলো করে নিয়ে আসে।
বা দেখা যায় অনেক সময় এখান দিয়ে কাজে করতে বা যায় বা আসে, তখন হুট করে সে একটু ভিডিও নেয়। তো সে ভালোবাসে ভিডিও করতে, আমি ভালোবাসি ব্লগ করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর আমি বারবার বলছি, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।